नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामी नमस्ते सारस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् श्रीमद् भागवत तृतीय स्कंद द्वितीय भाग 36 নম্বর শ্লোকের আজকে হচ্ছে শেষ প্যারাগ্রাফ। পরমেশ্বর ভগবান উপলব্ধিকে বলা হয় আত্মতত্ত্ব বোধেন, সেটা আমরা গতকাল আলোচনা করেছি। অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করা। কেউ যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের প্রকৃত স্বরূপ যথাযথভাবে হৃদয়ঙ্গম করেন, তখন তিনি জড়জগতের সেবার প্রতি অনাসক্ত হন। সকলেই কোনো না কোনো প্রকার সেবায় যুক্ত। কেউ যদি তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ হন, তাহলে তিনি তার নিজের স্থূল দেহটির অথবা তার পরিবারের, সমাজের অথবা দেশের সেবায় যুক্ত হন। আর বিদেশে যখন সেবা করার কেউ থাকে না, তখন তারা কুকুরের সেবা করে। কোটিপতি মালিক কুকুরকে নিয়ে রাস্তায় যায়, রাস্তার মধ্যে কুকুর পায়খানা করে। তো বিদেশে, আমেরিকার মতো দেশে রাস্তায় কুকুর পায়খানা করলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, পুলিশ আপনাকে ধরে ফেলবে। ওই জন্য মালিক সঙ্গে 10-12টা রুমাল রাখে, রুমাল। তো যেই কুকুরটা পায়খানা করতে বসে, মালিক তখন রুমাল বিছিয়ে দেয়। এই রুমালের উপর পায়খানা করে মালিক তখন কুকুরের পায়খানা হয়ে গেলে রুমালটাকে পুতলা করে সে ব্যাগে করে নিয়ে আসে, সেটা পরে তার বাড়ির ডাস্টবিনে ফেলে দেয়। ফেলে সে হয়ে গেল মেথর মানুষের মল ইয়ে করে পরিষ্কার করে। আর এই কোটিপতি হলো কুকুরের মেথর, তাই না? কুকুরের পায়খানা পরিষ্কার করে, আর মানুষের মেথর মানুষের পায়খানা পরিষ্কার। তো প্রভুপাদ বলছেন এগুলি সবই হচ্ছে মায়া। অনেকে সন্তান সন্ততি অমানুষ হয়ে যায়, বাবা মা মৃত্যুর সময় লিখে দেয়, আমার এই 10 কোটি টাকা আমি আমার কুকুরের নামে লিখে দিলাম। মৃত্যুর পরে ওই ব্যাংকের থেকে লোক আসে, কই কুকুর? এই যে কুকুর, ঠিক আছে, এখন কুকুরের নামে 10 কোটি টাকা লেখা হয়েছে, মালিক লিখে দিয়ে মারা গেছে। এখন এর জন্য একজন রাখতে হবে পোশাক পরাবার লোক, একজন রাখতে হবে রান্না করে খাওয়ানোর লোক। এইভাবে কুকুরের পেছনে কর্মচারী নিয়োগ করে এদের বেতন টেতন দিয়ে ওই 10 কোটি টাকা কুকুরের পেছনে খরচ করে। এগুলি গল্প নয়, এগুলি বিদেশে হচ্ছে। মানুষের উপর এত বিরক্ত হয়ে যায়, বাবা মা সন্তান সন্ততির উপর এত বিরক্ত হয়ে যায় যে তারা শেষ পর্যন্ত সমস্ত সম্পত্তি কুকুরের নামে লিখে দেয়। তো অথবা তারা তো সেই আইডিয়া নেই না। আমাদের যেমন সনাতন ধর্মে আমরা বলি যে ভগবানের সেবা করুন, ভগবানকে দান করুন, কিন্তু এরা তো সেই আইডিয়া নেই। এরা ওই কুকুরকেই ভালোবাসে, কুকুরকেই দেয়। হ্যাঁ, ভালোবাসতে বাসতে ভালোবাসার পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে, আমি একটা ভিডিওতে দেখলাম কুকুর খাচ্ছে, সে একই থালা থেকে মালিক খাচ্ছে, কুকুরের উচ্ছিষ্ট খাচ্ছে। সে জানে যে রোগ হতে পারে, কিন্তু লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা হচ্ছে অন্ধ। তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ হন, তাহলে তিনি তার নিজের স্থূল দেহটির সেবা করেন, অথবা তার পরিবারের। আসলে পরিবারের সেবাও কিন্তু নিজের সেবা। পরিবারের সেবা কেন করি না? আমি স্ত্রীর সেবা করছি, স্ত্রী আমাকে সুখ দেবে, স্ত্রী আমাকে রান্না করে খাওয়াবে, না হলে কেউ স্ত্রীর সেবা করবে না, তাই না? সোজা কথা, আমরা সবাই সেবা করি নিজের সেবা। আমরা যখন অন্যের সেবা করি, টার্গেট কিন্তু নিজের সেবা। যদি নিজের সেবায় ব্যাঘাত হয়, তাহলে আমরা সেবা করব না। যেমন কংস, তার বোনের বিবাহের পর
দেবকীর বিবাহের পর তিনি দেবকীর রথ চালাচ্ছেন, রথে করে দেবকীকে নিয়ে যাচ্ছে। তো অনেকে ভাবতে পারে যে কংস পরের সেবা করছে, বোনের সেবা করছে, কিন্তু যেই দৈববাণী হলো যে তোমার এই বোনের অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে, তখন রথের দড়ি ছেড়ে হাতে নিল তলোয়ার, তলোয়ার নিয়ে দেবকীকে হত্যা করতে প্রস্তুত। তো মানুষের সেবাও বেশিরভাগ ক্ষেত্রে এইরকম, যতক্ষণ আমার স্বার্থ ঠিক আছে ততক্ষণ আমি সেবা করব, যেই স্বার্থে আঘাত লাগবে তখন সেবা বন্ধ। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই নিয়ম। হ্যাঁ, একটা একটা জায়গায় বন্যা হয়েছিল, বন্যা, একটা বানর তার বাচ্চা নিয়ে বন্যার জলে আটকে গেছে। হ্যাঁ, তো বন্যা বাড়তে বাড়তে বানরের বুকে আসলো, তারপরে তার গলার কাছে চলে আসলো বন্যার জল। তো বানর তার বাচ্চাটাকে মাথার উপর রেখে দাঁড়িয়ে পড়ল। তারপরে বন্যার জল বানরের নাকের উপরে উঠে আসলো। তখন ওই বানর তার বাচ্চাটাকে পায়ের নিচে রেখে দাঁড়ালো, এবার শ্বাস নিতে পারছে। মানে বন্যার জলের জন্য সে শ্বাস নিতে পারছিল না, বাচ্চাটাকে যখন পায়ের তলায় দিল তখন সে শ্বাস নিতে পারছে। বাচ্চাটাকে সে প্রথমে মাথায় রেখেছিল যতক্ষণ তার নাকটা জলের উপরে ছিল, কিন্তু যেই তার নাক জলে ডুবে গেল তখন বাচ্চা তার পায়ের তলায় চলে গেল। তো এই হচ্ছে জগতের ভালোবাসা, এই হচ্ছে জগতের ভালোবাসা। তো একটা সীমা আছে, সীমাটা কি? যতক্ষণ আমার স্বার্থ থাকবে ততক্ষণ তুমি আমার আপন, যেই স্বার্থে আঘাত লাগবে তখন এক একজনের হিংস্র চেহারাগুলি ধরা পড়ে। হ্যাঁ, তখন দেখা যায় এক একজন বাঘ ভাল্লুকের মধ্যে আমি বাস করছি। হ্যাঁ, যেমন স্বামী স্ত্রীর সেবা করে, হ্যাঁ, যদি সেবা করতে না পারে বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ, বিশেষ করে স্ত্রী যদি ঠিক মতো খেতে না পায়, তখন স্ত্রীর ভালোবাসা কয়দিন থাকবে, কয়দিন থাকবে, কেটে যায় সবারই। এই সংসারটাই এরকম। তাই বলা হয়েছে সেই প্রেম নির্লুকে না হয়, গোলকের প্রেম জড়জগতে সম্ভবই নয়, কারণ গোলকে এই সমস্যাগুলি নেই। আপনি কল্পবৃক্ষের কাছে চাইলে খাবার চলে আসবে, আর খাবার না এলেও আপনার কোনো খিদের সমস্যা নাই, খিদের যন্ত্রণা সেখানে নাই। সেখানে খিদে লাগে প্রেমের কারণে, কেউ প্রেম দেখালে খিদে লাগে। হ্যাঁ, এছাড়া সেখানে খিদের সমস্যা নাই। তো যার ফলে প্রেম সেখানে সম্ভব। কিন্তু এই জগৎটা হচ্ছে সমস্যার জগৎ, সমস্যার জগৎ। তাই এই জগতে যেহেতু সমস্যার পর সমস্যা, এই জগতে ততদিন প্রেম যতদিন আমি সমস্যা থেকে মুক্ত। যেই সমস্যা চলে আসবে আমার প্রেম বিদায়। এই সংসারে সেই প্রেম নিলুকেনা হয়, চিৎ জগতের প্রেম এই জড়জগতে সম্ভব নয়। মানুষ যতক্ষণ যারা প্রকৃতির গুণের অধীন থাকে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করে, তিনি উচ্চতর লোকে উন্নীত হতে পারে। সত্যগুণ রজগুণ তমগুণের অধীনে থেকে যদি আমরা ডিউটি করি, আমরা গোলকে যাব না, কোথায় যাব? স্বর্গে যাব। কিংবা তমগুণের সেবা করলে নরকে যাব, রজগুণের সেবা করলে কোথায় যাব? মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম। রজগুণের সেবা করলে মনুষ্য জন্ম, সত্যগুণের সেবা করলে স্বর্গে দেবজন্ম, আর তমগুণের সেবা করলে পশু জন্ম অথবা নরক জন্ম, নরক গমন। সেখানকার অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, চন্দ্রদেব, বায়ুদেব, ব্রহ্মা এবং শিব। হ্যাঁ, সূর্যদেব যেখানে আছেন সেখানে কোটি কোটি লোক আছে, এটাকে বিশ্বাস করবে? যেখানে সূর্যদেব আছেন মানে সূর্য, সেখানে কোটি কোটি প্রাণী আছে, কোটি কোটি জীব আছে, জনবসতি, ওভার পপুলেশন, এটা আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু তাদের দেহটা আগুন দিয়ে তৈরি। যেমন সমুদ্রের মধ্যে যে প্রাণী থাকে, আপনি সমুদ্রে থাকতে পারেন? পারেন না। কিন্তু তিমি মাছ সমুদ্রে থাকে, তার দেহটা সেইভাবেই তৈরি করা হয়েছে, সে জানে সমুদ্রের ভিতরেও অক্সিজেন নিতে পারে। ঠিক তেমনি সমুদ্রের মধ্যে তিমি মাছ যেমন অ্যাডজাস্ট করতে পারে, আপনি পারেন না।
আপনি পারেন। হ্যাঁ, পুকুরের কিনারে 10টা হাঁস বসে আছে, পুকুরের কিনারে 10টা হাঁস বসে আছে। আপনি গিয়ে যখন একটা হাততালি দেবেন, হাঁসগুলি কি করবে? লাফ দিয়ে জলে ঝাঁপ দেবে। তার মানে হাঁসগুলি জানে জল হচ্ছে আমার নিরাপদ আশ্রয়। দেখবেন পুকুরের কিনারে যেই হাঁসগুলি বসে থাকে, আপনি যেই হাততালি দেবেন, ক্যা 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 করে গিয়ে সব জলে ঝাঁপ দেবে। এরা কি বলে জানেন? প্রভুপাদ বলে দিয়েছে এরা কি বলে। এরা বলে, রাস্কেল, আমি শান্তিতে এই কাঁঠাল গাছটার নিচে বসেছিলাম, তুই কেন আমাকে, হ্যাঁ, কেন আমাকে ডিস্টার্ব করলি? ক্যা 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 ক্যা, রাস্কেল রাস্কেল। এরা নাকি এই কথা বলে, আমি প্রভুপাদের লেকচারে শুনছিলাম। হাঁসগুলি নাকি মানুষকে বকা দেয়। ওই যে কে কে করে না, কে কে মানে, রাস্কেল, তুই আমাকে কেন ডিস্টার্ব করলি, আমি তো শান্তিতে বসেছিলাম। তবু তারা জলটাকে মনে করে নিরাপদ আশ্রয়। মানুষের পক্ষে নিরাপদ আশ্রয় হচ্ছে ভূমি, জল নয়। জল নয়, ভূমি, মাটি। হ্যাঁ, এরোপ্লেনে উঠলে পিলা চমকায় একটু হলো, বুদ্ধিমান মানুষের একটু হলো পিলা চমকায়, কারণ সে জানে আমি 40 কিলোমিটার উপরে। হ্যাঁ, যদি পড়ি আমাকে 40 কিলোমিটার নিচে পড়তে হয়। সেখান থেকে যদি কোনো কারণে জানালা দিয়ে লাফ দিতে হয়, হ্যাঁ, কত কিছু বলে দেয় তোমার। হ্যাঁ, কি প্যারাশুট আছে, এই আছে সেই আছে, অনেকে দেখা যায় ওই যখন অ্যাক্সিডেন্ট হয় প্যারাশুটই খুঁজে পায় না। প্যারাশুট বলে আপনার সিটের নিচে, খুঁজতে খুঁজতে এরোপ্লেন শেষ। বুঝেছে? তো যাই হোক, এইভাবে, হ্যাঁ, পদে পদে বিপদ। তবু আমরা মনে করি স্থল ভাগটা হচ্ছে মানুষের নিরাপদ জায়গা, জল হচ্ছে তিমি মাছের নিরাপদ জায়গা, মাছের, জলচর প্রাণীর নিরাপদ জায়গা হচ্ছে জল। হ্যাঁ, হাঁস উভয়চর, হাঁসেরও নিরাপদ জায়গা সাধারণত বিপদে পড়লে জলে লাফ দেয়, জলে লাফ দেয়। তো এইভাবে আমরা এক একটা নিরাপদ জায়গা ভেবে নিয়েছি, কিন্তু প্রকৃত পক্ষে এই সংসারে নিরাপদ জায়গা বলে কিছু নাই। পদম পদম যদ বিপদম, পদে পদে বিপদ, পদে পদে বিপদ। তো যারা, যেমন মাছ জলে বাস করতে পারে, মানুষ পারে না, ঠিক তেমনি সূর্যের প্রাণীরা সূর্যে বাস করতে পারে, মানুষ পারে না। মানুষ পারে না। হ্যাঁ, চন্দ্র চন্দ্রলোকেও প্রাণী আছে। হ্যাঁ, বায়ুদেব পবনদেব যেখানে থাকে সেখানেও প্রাণী আছে, তাদের দেহটা বায়ু দিয়ে তৈরি। হ্যাঁ, যে পবন লোক মানে যেখানে বায়ুর দেবতা থাকেন, সেখানে অসংখ্য প্রাণী আছে, তাদের দেহটা বায়ু দিয়ে তৈরি, বাতাস দিয়ে তৈরি। এইভাবে ব্রহ্মলোক যারা আছে তাদের দেহটা মন দিয়ে তৈরি। হ্যাঁ, শিবলোকও প্রাণী আছে, তারা ব্রহ্মলোকের থেকে উন্নত। তারপরে হচ্ছে বৈকুণ্ঠ, তারপরে হচ্ছে গোলক। এরা হচ্ছেন জড়জগতের ভগবানের প্রতিনিধি। এই যে দেবতারা, এরা হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, কৃষ্ণের প্রতিনিধি। ব্রহ্মা, তিনি কৃষ্ণের সৃষ্টি কার্যটা করেন। হ্যাঁ, এইভাবে শিব, তিনি কৃষ্ণের ধ্বংস কার্যটা করেন। এক একটা দেবতা এক একটা কাজ করেন। চন্দ্রদেবের কাজ, প্রধান কাজ হচ্ছে শাকসবজির মধ্যে টক ঝাল মিষ্টি, এই রসগুলি শাকসবজির মধ্যে প্রদান করেন চন্দ্রদেব। হ্যাঁ, এই যে বিভিন্ন আমের একটা টেস্ট, কলার একটা টেস্ট, বিভিন্ন কলার বিভিন্ন রকমের টেস্ট, বিভিন্ন আমের বিভিন্ন রকমের টেস্ট, মশলার বিভিন্ন গন্ধ, এগুলি আসে চন্দ্র থেকে। চন্দ্র থেকে আমাদের শাস্ত্রে এইভাবেই লেখা আছে। হ্যাঁ, এইভাবে এরা সকলেই ভগবানের প্রতিনিধি। সমস্ত দেব দেবীরা হচ্ছেন ভগবানের ভৌতিক প্রকাশ। এই জড়জগতে ভগবানের হয়ে কাজ করে দেবতা, 33 কোটি দেব দেবী। হ্যাঁ, আমরা তো চোখ দিয়ে দেখি, কিন্তু এই চোখের পেছনে বহু দেবতা, বহু দেবতা কাজ করছে, ডিপার্টমেন্ট আছে, চক্ষু ডিপার্টমেন্ট। সেখান থেকে দেবতারা, আমরা কে দেখবো, কে দেখতে পাবো না, কে কম দেখবো, কে বেশি দেখবো, কে অন্ধ হবে, সব চক্ষুর দেবতারা ঠিক করে। হ্যাঁ, যেমন শকুন, শকুন 40 কিলোমিটার উপর থেকে মরা গরু দেখতে পায়। আপনি পাবেন 40 কিলোমিটার উপর থেকে কিছু দেখতে? আমরা প্লেনে উঠলে কি দেখি, প্রথমে ম্যাচ বক্সের মতো বাড়িগুলি দেখা যায়, তারপর তাও দেখা যায় না, আরো উপরে উঠলে প্লেন, তাও দেখা যায় না। তো আমাদের চোখের ইয়ে খুব একটা বেশি নয়।
কিন্তু শকুন, তার চোখের পাওয়ার মানুষের থেকে বেশি। হ্যাঁ, কুকুরের ঘ্রাণ পাওয়ার, ঘ্রাণ শক্তি মানুষের থেকে বেশি। হ্যাঁ, পাখি আকাশে উঠতে পারে, আপনি পারবেন? এক একটা প্রাণীর ক্ষমতা এক এক ব্যাপারে মানুষের থেকে বেশি, তবে মানুষের বুদ্ধিটা বেশি। এই জন্য মানুষ আকাশে উঠতে না পারলেও এরোপ্লেন আবিষ্কার করে নিল। আকাশে উঠতে পারে না, কিন্তু এরোপ্লেনে উড়ে যায়। হুম। এইভাবে আমরা আমাদের আহ, আমাদের যে ইন্দ্রিয়গুলি, এগুলির দেবতা আছে। ইন্দ্রিয়গুলি, কানের পেছনে কর্ণ ডিপার্টমেন্ট আছে, সেখানে অসংখ্য দেবতা আছে। আমরা মনে করি এমনি এমনি শুনছি, কিছু এমনি এমনি নয়। আমরা যে গন্ধ শুকছি, এর পেছনে অনেক দেবতা আছে। অনেক দেবতা গন্ধ নিয়ন্ত্রণ করে তুমি যাতে গন্ধটা শুকতে পাও। এরা হচ্ছে ভগবানের আহ, ভৌতিক প্রকাশ। জড়জাগতিক কার্যকলাপের দ্বারা এই সমস্ত দেবতাদের সমীপবর্তী হওয়া যায়। তবে দেবতাদের কাছে যেতে গেলে আপনাকে যে একেবারে ভক্ত হতে হতে হবে এমন কোনো কথা নয়। হ্যাঁ, আপনি ভক্ত না হয়েও আপনি যদি পুণ্য কাজ করেন, পুণ্য কাজ, আপনি দেবতাদের কাছে যেতে পারবেন। হ্যাঁ, যান্তি দেবব্রতা দেবান পিতৃযান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্জা যান্তি মদ যাজিনোপি মাম। যারা দেবতার পূজা করে দেবতার কাছে যায়, কালী পূজা করলে কালীর কাছে যায়, দুর্গা পূজা করলে দুর্গা পূজা করলে দুর্গার কাছে যায়। যত মত তত পথ তত গন্তব্য, যত মত তত পথ তত গন্তব্য। হ্যাঁ, আমার যদি নোংরা মত হয় আমি নরকে যাব, গন্তব্য পাল্টে যাবে, গন্তব্য পাল্টে যাবে। যাই হোক, তো দেবতাদের সমীপবর্তী হওয়ার জন্য কৃষ্ণ ভক্তি করার প্রয়োজন হয় না। হ্যাঁ, ভগবত গীতায় বলা হয়েছে যান্তি দেবব্রতা দেবান। যারা দেবতাদের প্রতি আসক্ত এবং তাদের সধর্ম আচরণ করেন, তারা এই সমস্ত দেবতাদের লোকে যেতে পারেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যদি পুণ্য কাজ করে, তারা দেবতাদের কাছে যাবে। হ্যাঁ, এইভাবে পিতৃলোক, পিতৃলোক মানে হচ্ছে একটা স্বর্গলোকের মতোই। সেখানে আপনি পিতামাতার সেবা করার সুযোগ পাবেন এবং পিতামাতার স্নেহ পাওয়ার সুযোগ পাবেন। পিতৃলোকে স্বর্গের মতোই। যারা খুব পিতৃভক্ত মাতৃভক্ত, তারা পিতৃলোকে যেতে পারে। পুণ্য কাজ কিছু আছে যেগুলি করলে পিতৃলোকে যাওয়া যায়, সেখানেও আপনি লক্ষ বছর থাকতে পারবেন। তেমনি যিনি তার জীবনের প্রকৃত স্থিতি, মানে আমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ দাস পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন, তিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন। যখন আমরা বুঝতে পারি আমরা সকলেই কৃষ্ণ দাস, এমনকি দেবতারা পর্যন্ত কৃষ্ণ দাস। হ্যাঁ, যথা তরুর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমচ্যুতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে ডালপালা পুষ্ট হয়, আর পাকস্থলীতে খাবার দিলে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পুষ্ট হয়। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন এই জগৎ বৃক্ষের গোড়া। অশ্বত্থমিদং সুবিমূঢ় মূলং। এই জগৎটা হচ্ছে একটা বৃক্ষ, তার গোড়া হচ্ছেন কৃষ্ণ। আর এই জগৎটা হচ্ছে একটা পাকস্থলী, তার গোড়া হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, না, জগৎটা হচ্ছে একটা শরীর, তার পাকস্থলী হচ্ছেন কৃষ্ণ। তো পাকস্থলীতে খাবার দিলে হাত পা পুষ্ট হবে, ঠিক তেমনি কৃষ্ণকে খাবার দিলে জগতের সবাই খাবার পাবে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব। হ্যাঁ, কারণ ভগবান যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান সন্তুষ্ট হবে, ভালো ফসল হবে, জগৎ খাবার পাবে। বুঝেছে? এইভাবে ভগবানকে বাতাস করলে আপনার গরম কমে যায়। এটা ভক্ত অনুভব করতে পারে, শুদ্ধ ভক্ত অনুভব করতে পারে। তিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ কথা আমরা যদি শ্রবণ করি, কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল না, তখন ওষুধ কি চেয়েছিল? ভক্তের পদধূলি, চরণধূলি। হ্যাঁ, এই কাহিনী যে শুনবে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। এই কাহিনী বারবার শুনলে তার মাথা ব্যথা ভালো। জগন্নাথের জ্বর হয় কখন?
স্নান যাত্রার পর। তো সেই জ্বরের কাহিনী যে শুনবে তার জ্বর ভালো হয়ে যাবে। এই হচ্ছে ভগবানের জ্বর আর আমাদের জ্বরের মধ্যে পার্থক্য। জগন্নাথের জ্বরের কাহিনী শুনলে আপনার জ্বর ভালো হয়ে যাবে। বিশেষ করে জগন্নাথের কাছে যে পাচন ওষুধ নিবেদন করা হয়, এটা খেলে শরীর সুস্থ হয়। বুঝেছেন? এইভাবে আহ কৃষ্ণের বদনাম করেছিল মহারাজ সত্রাজিৎ। মহারাজ সত্রাজিৎ কৃষ্ণের বদনাম করেছিল যে কৃষ্ণ নাকি সামন্তক মণি চুরি করেছে। এটা বদনাম, কৃষ্ণ সামন্তক মণি চুরি করেনি। কিন্তু যে কৃষ্ণের বদনাম শুনবে তার জীবনে যদি কোনো বদনাম থাকে সেই বদনাম মুছে যাবে। যাই হোক, আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, 9টি পন্থায় কৃষ্ণের ভক্ত হতে হবে। তাহলে আমরা আহ, আমরা জগতের সমস্যা থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে, গোলক ধামে চলে যেতে পারবো। তো প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। আজকে যেহেতু প্যারাগ্রাফটা ছোট, কালকে আগামীকাল নতুন শ্লোক শুরু হবে। 37 নম্বর শ্লোকটা বোর্ডে লেখার চেষ্টা করবেন। তো কারো কিছু প্রশ্ন আছে কি? কারো কিছু হরে প্রশ্ন কৃষ্ণ আছে? প্রভু। হ্যাঁ, বলো। তো প্রভু, প্রশ্নটা ছিল কি, মানে এইসব জানার পর আহ, হ্যাঁ, যে সবকিছু মানে টেম্পোরারি, আর যে যে রিলেশন, ভৌতিক রিলেশন যার মধ্যে আমরা জানলাম কি আমরা সেবা করি, বা আমরা যে কোনো সম্পর্কে আমরা একে হুম। অপরের সেবা করি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তো এই সব জানার পর তো আমাদের কিভাবে মানে যে কোনো সম্পর্ক, কেন ভাই বোন, বাবা মা, বা আমাদের ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ, যত ধরনের সম্পর্ক আছে, এর মধ্যে ডিলিংস গুলো কি কেমন থাকা উচিত, মানে প্র্যাকটিক্যালে ইমপ্লিমেন্টেশন কি হ্যাঁ, করা উচিত, কেমন কৃষ্ণ ডিলিংস থাকা কেন্দ্রিক। উচিত? কৃষ্ণ কেন্দ্রিক প্রশ্নটা হচ্ছে বাবা মা ভাই বোন এদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে। তো সম্পর্ক হবে কৃষ্ণ কেন্দ্রিক। হ্যাঁ, যেমন প্রহ্লাদ মহারাজ যখন নরসিংহদেব প্রহ্লাদ মহারাজের বাবাকে মেরে ফেললেন, তখন নরসিংহদেব প্রহ্লাদ মহারাজ একটা মালা নিয়ে দৌড়ে আসলেন। মালাটা কি তার বাবাকে পরালেন না নরসিংহদেবকে পরালেন? মালাটা কাকে পরালেন? নরসিংহদেবকে পরালেন। বাবা কিন্তু সামনেই মরে পড়ে আছে। বাবার গলায় মালাটা দেননি, মালাটা দিয়েছেন নরসিংহদেবের গলায়। হে পিতৃহন্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ, এই মালাটা গ্রহণ কর। তাহলে প্রহ্লাদ মহারাজের সঙ্গে তার পিতার সম্পর্ক ছিল কৃষ্ণ কেন্দ্রিক। কৃষ্ণ কেন্দ্রিক। তা আমাদের সঙ্গে আত্মীয় স্বজনের সম্পর্ক হবে কৃষ্ণ কেন্দ্রিক। আত্মীয় স্বজন যদি 10% কৃষ্ণকে মানে, আমি 10% তোমার সঙ্গে আছি। আত্মীয় স্বজন যদি 50% কৃষ্ণকে মানে, তাহলে আমি 50% তোমার সঙ্গে আছি। হ্যাঁ, আমার এক আত্মীয় কৃষ্ণ ভক্ত হয়েছেন, তার বাড়ির কেউ কৃষ্ণ ভক্ত হয়নি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, উনি ছিলেন বাড়ির একমাত্র রোজগার কর্তা, মানে ইনকাম। আর কারো ইনকাম তখন ছিল না। তখন উনি বলেছেন, আমার পয়সা দিয়ে যদি তোমরা মাছ কেন, আমি পয়সা দেব না, পয়সা দেব না। তো একজনই রোজগার করে, মাছ কিনতে হলে ওনার কাছ থেকেই পয়সা নিতে হবে। যাই হোক, উনি বলছে আমার পয়সা দিয়ে মাছ কিনতে পারবে না, কিন্তু তোমরা যদি প্রসাদ খেতে চাও আমি সব খরচ বহন করব। তো আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়া উচিত কৃষ্ণ কেন্দ্রিক। তুমি 10% কৃষ্ণ ভক্ত, আমি 10% তোমার সঙ্গে আছি। তুমি 100% অভক্ত, হিরণ্যকশিপু, রাবণ, যেমন যেমন বিভীষণ রাবণকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছিলেন? অভক্ত, অভক্ত। ঠিক তেমনি কৈকেয়ীকে ছেড়ে দিয়েছিলেন কে? মাকে ছেড়ে দিলেন কে? ভরত, ভরত মহারাজ মাকে ছেড়ে দিলেন। ভরত, রামের ভাই ভরত মাকে পরিত্যাগ করলেন। কেন? না, খাওয়া দাওয়া সব দিয়েছেন, কৈকেয়ী না খেয়ে মরেন, সবই দিয়েছেন, কিন্তু মাতৃ পরিচয়টা দেননি, যে তুমি আমার মা, এই পরিচয়টা দেননি। হ্যাঁ, তো মানে কি, তুমি রামকে পরিত্যাগ করেছো মানে আমাকে পরিত্যাগ করেছো। আমাদের আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক হবে কৃষ্ণ কেন্দ্রিক। হ্যাঁ, তারা যদি কৃষ্ণকে সাপোর্ট করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করি। তপন মিশ্র বলে একজন ভক্ত, তার বাড়ি ছিল আগে পূর্ববঙ্গে, মানে বর্তমান বাংলাদেশ। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গেলেন, তখন তপন মিশ্র স্বপ্ন দেখলেন মহাপ্রভু ভগবান। স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে পরের দিন দৌড়ে আসলেন, খুঁজতে খুঁজতে মহাপ্রভুকে বের করলেন। মহাপ্রভু তখন বাংলাদেশে, বের করলেন।
বললেন, আমি তো আপনার পরিচয় জেনেছি। কিভাবে জানলে? কি জানলে? আমি স্বপ্ন দেখেছি আপনি ভগবান। এই কথা কাউকে বলবে না, এই কথা কাউকে বলবে না। বলে, আমাকে উদ্ধার করুন, আমাকে উপদেশ দিন, কি করলে আমি উদ্ধার পাবো। বলছে, তুমি আজ থেকে এত বছর পরে তুমি বারাণসী যাবে, বারাণসী তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন সনাতন গোস্বামীকে আমি উপদেশ দেব, তুমি বসে বসে আমার উপদেশ শুনবে। তার এই কথা বলে মহাপ্রভু তাকে উপদেশ দিলেন না, মহাপ্রভু তাকে উপদেশ দিলেন না। তো বলছেন যে আমি আপনার সঙ্গে সন্ন্যাসী হয়ে চলে যাই, যে তোমার বাবা পরম বৈষ্ণব, তোমার মা পরম বৈষ্ণবী, তাদের সেবা করো। যেহেতু তারা পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী, তাদের সেবা করো। তো মহাপ্রভুর আদেশে তিনি বাবা মার সেবা করলেন। বাবা মা যখন মারা গেল, ওই তখন বারাণসী যাওয়ার সময় হলো। তিনি বারাণসী গেলেন, গিয়ে বসে আছেন। মহাপ্রভু বারাণসী নবদ্বীপ থেকে গেলেন বারাণসী। সেখানে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো সনাতন গোস্বামীর। সনাতন গোস্বামীকে তিনি অনেক দিন উপদেশ দিলেন। পাশে বসে থাকতেন তপন মিশ্র। তপন মিশ্র পাশে বসে উপদেশগুলি শুনলেন। তাহলে উনি, মহাপ্রভু তাকে বাবা মার সেবা করতে বললেন কেন? কারণ বাবা মা যদি কৃষ্ণকে সাপোর্ট করে, আমি বাবা মাকে সাপোর্ট করব। বাবা মা যদি কৃষ্ণকে সাপোর্ট করে না, যেমন হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু, রাবণ, কংস, ওই ধরনের বাবা মাকে সাপোর্ট করতে আপনি বাধ্য নন, বাধ্য নন। মৃগাঙ্ক বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, তো এই বাবা মা সেবা নিয়ে আরেকটা লীলা আছে বিঠ্ঠল দেবের। হ্যাঁ, তো সেইটা একটু যদি বলেন, কি সেইটা কি? বিঠ্ঠল দেবের মানে লীলাটা আমার মনে নেই। ঠিক আছে, তুমি ওই জানলে সেই তুমি মানে, শেয়ার করতে ওকে পারো। ওকে, মানে আমি যতটুকু শুনেছি কি মানে ভগবান ওনার বাড়িতে এসেছিলেন, মানে যে যে ভক্ত ছিল। তো তখন উনি বলেছিলেন ভগবানকে একটু অপেক্ষা করতে, আমি নিজের বাবা মার সেবা করছি। তো সেই সময় কৃষ্ণ, মানে কৃষ্ণকে বসতেও যে জায়গা দেয়নি, তো একটা ইটা ছিল। তো ইটার উপর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন। তো তো ওই ইটা সমেত মানে ওনার মানে বিগ্রহ রূপে মানে পূজিত হন, কেন কি উনি মানে ওয়েট করছিলেন, কেন কি বাবা মা সেবা করছিলেন, যেহেতু এই ধরনের একটা হ্যাঁ, লীলা আছে। হ্যাঁ, কিন্তু সেই আহ, বাবা মা নিশ্চয়ই হিরণ্যকশিপু ছিল না। হ্যাঁ প্রভু। সেই বাবা মা নিশ্চয়ই হিরণ্যকশিপু ছিল না। ঠিক আছে। হ্যাঁ, রূপেশ্বর প্রভু, রূপেশ্বর গোপ প্রভু, হরে গোপাল কৃষ্ণ প্রভু, রূপেশ্বর গোপ। প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ও বলছিলাম যে আমরা ক্লাস শুনি, এখন আপনার ক্লাস শুনলাম, যেমন কৃষ্ণকে সন্তুষ্ট করলে যে সমস্ত কিছুই সন্তুষ্ট হয়ে যাবে। কৃষ্ণকে হ্যাঁ, যদি আমরা ভালো করে সন্তুষ্ট করি, ফসল উৎপাদন হবে, সবকিছুই, সমাজে কোনো কিছুর অভাব থাকবে না, সবকিছুই পূর্ণ হয়ে হুম, যাবে। এরকম হ্যাঁ, ক্লাসগুলো যখন শুনি, তখন খুব ভালো লাগে যে হ্যাঁ, ভালো করে দৃঢ়ভাবে কৃষ্ণ ভক্তি করবো। হুম, কিন্তু আবার কিছুদিন পরে আস্তে আস্তে লুজ হতে লাগে, কেন এটা হয় প্রভু? হ্যাঁ, এই জন্য তো এটা জড়জগৎ। জড়জগৎ হচ্ছে কুকুরের লেজের মতো। আপনি 10 কেজি ঘি কিনে আনবেন, কুকুরের লেজটাকে সোজা করবেন, ঘি মেখে মেখে কুকুরের লেজটাকে সোজা করবেন। 10 কেজি ঘি শেষ হবে, ছেড়ে দেবেন কুকুরটাকে। লেজটা কি সোজা থাকবে না বাঁকা হবে? বাঁকা হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, বাঁকা হবে। বাঁকা বাঁকা হয়ে হবে। যাবে। আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের স্বভাব অনেকটা কুকুরের লেজের মতো। এই জন্য এটার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতে লাঠি বেঁধে দিতেন। লাঠি বেঁধে দিলে আর বাঁকা হবে না। তার মানে কি, সব সময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে হবে। হ্যাঁ, না হলেই যে কোনো সময় বাঁকা হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, আর একটা ব্যাপার হচ্ছে যে রাত্রিবেলা মনটা বেশি এদিক ওদিক হয়, হুম, যখন রাত্রি হয়ে যায়। কারণ তো রাত্রিবেলাটা হচ্ছে তমগুণের প্রভাব বেশি, ভোরবেলাটা সত্যগুণের প্রভাব বেশি, দুপুর বেলাটা রজগুণের প্রভাব বেশি, আর রাত্রিবেলাটা তমগুণের প্রভাব বেশি। ওই জন্য ওই সময় একটু সাবধান থাকতে হবে। ওই সময় কৃষ্ণ বইটা একটু পড়বেন। হ্যাঁ, কৃষ্ণ বইটা পড়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন। তাহলে দেখবেন আর রাত্রিবেলার তমগুণের প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারবে না। বোঝা ও গেল? জব 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 করে ঘুমালে হবে কি? হ্যাঁ, তা হবে। আপনাকে কৃষ্ণের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। হুম, ঠিক আছে। ঠিক আছে প্রভু। আর কারো কিছু প্রশ্ন আছে এখানে যারা উপস্থিত? কিছু প্রশ্ন আছে? নেই?
তাহলে রাখছি। হ্যাঁ, কোনটা? কোটি? কোটি মানে 33 ক্রোড়। 33 ক্রোড়। ক্রোড় যেটা বুঝো, ক্রোড় বুঝো তো? ক্রোড়। 33 ক্রোড় দেবদেবী আছে, অনন্ত কোটি দেবদেবী, প্রতি ব্রহ্মাণ্ডে 33 ক্রোড়। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী আছে। ঠিক আছে। কিছু 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 মায়াবাদী বলে 33টা প্রকার। 33 প্রকার ভাগ করতে গিয়ে তারা 49 মরুদ বাদ দিয়ে দেয়। হ্যাঁ, আরো অনেক দেবদেবী বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তো বাদ দিয়ে জোর করে করার কি দরকার? প্রভুপাদ বলেছেন 33 কোটি মানে 33 ক্রোর্স। আমরা প্রভুপাদের কথাই শুনবো। প্রভুপাদ বলছেন খুবই ছোট সংখ্যা, মাত্র 33 কোটি, খুবই ছোট সংখ্যা। প্রভুপাদের কথার স্টাইল বাবা, মাত্র 33 কোটি, খুবই ছোট সংখ্যা। বলে কলকাতা এমন দোকান আছে, এক একটা দোকানে 33 জন কর্মচারী। হ্যাঁ, এক একটা ও জানে 150 জন কর্মচারী, কমপক্ষে 33 জন কর্মচারী। তো একটা ছোট্ট দোকান চালাতে যদি 33 জন কর্মচারীর দরকার হয়, ভগবানের যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, ওইটা চালাতে 33 কোটি বলাতে অনেকের মাথা ঘুরে যায়। আরে কিছুই না, খুবই ছোট সংখ্যা, খুবই ছোট সংখ্যা। বোঝা গেল? আর কি? আর কোনো প্রশ্ন আছে? সদ্গতি গোবিন্দ প্রভু। হুম। নিশিতা, বাবলু, দেবব্রত, ঐশ্বরিয়া, কারো কিছু প্রশ্ন আছে? আজকে 19 জন, আরেকজন বেড়েছে। হ্যাঁ, আমরা এই যে নাম ডাকার খাতা আমরা আরেকটা কিনবো। এই নাম ডাকার খাতায় আমরা যথাসাধ্য আমরা যারা অনলাইনে ক্লাস শুনছি তাদেরও নাম রেকর্ড করব, আর যারা এখানে সশরীরে উপস্থিত হয়ে পাঠ শুনছে আমরা তাদেরও নাম আমরা আমরা নাম ডাকবো। তাহলে আর কারো প্রভু, কিছু প্রশ্ন আছে? আমার একটা আছে প্রশ্ন। উত্তম বলছি। উত্তম প্রভু, বলো, বলুন। বলছি এখানে যে লাস্ট লাস্ট লাইনে লেখা আছে যে যিনি তার জীবনের প্রকৃত স্থিতি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন তিনি হুম। ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন। হুম। এটা জীবনের প্রকৃত স্থিতি পূর্ণরূপে হৃদয়ঙ্গম কি করে করব বা কার থেকে করব? এটা সাধু সঙ্গে গীতা ভাগবত শুনতে হবে, শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন রূপ যে নববিধা ভক্তি, এটা সাধু সঙ্গের মাধ্যমে করতে হবে। তাইলেই আমরা বুঝতে প্রকৃত পারবো আমরা কৃষ্ণ দাস। এটাই পূর্ণ স্থিতি। আচ্ছা। জীবনের পূর্ণ স্থিতি মানে কি? আমি ভগবান নই, আমি ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস, দাসের 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 দাস। এটাই হচ্ছে পূর্ণ স্থিতি। বোঝা গেল? হরে কৃষ্ণ বাবু। ওইটা তো একটা দাঁড়িপাল্লা দিয়ে মাপতে হবে না। আত্মীয়রা ধূমপান করে না, 4টা নিয়ম পালন করে, মালা জপ করে, 16 মালা জপ করলে তো বোঝাই যায় তারা ভক্ত। আর যদি 1 মালা জপ করে তাহলে বুঝবো 1 মালার ভক্ত। ঠিক আছে। তো আমি আমার সাধ্য মতো। হ্যাঁ, লাইট আছে। হ্যাঁ, কিন্তু সেখানেও তোমাকে 16 আনা সাপোর্ট। তুমি তুমি ঠিক আছে, জব করছো, কিছু তো সাহায্য করব, কিন্তু আমিষ খাচ্ছ, অন্তত আমার পয়সা দিয়ে আমিষ কিনবে না। আমার পয়সা দিয়ে আমিষ কিনবে না, তোমার পয়সা দিয়ে কেন গিয়ে। ঠিক আছে। এই যে বলে না, ভালোবাসি ভালোবাসি, বাবা বলে ছেলেকে বলে তোমাকে খুব ভালোবাসি। তো ছেলে চলে এসছে মায়াপুরে। তো বাবা বলছে তুমি, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি কেন মায়াপুরে গেলে, আমার বাড়িতে থাকো। তখন ছেলে প্রশ্ন করেছে, তুমি কি মাছ খেতে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? পাক্কা সরাসরি প্রশ্ন। তুমি কি মাছ খেতে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? যে তোমাকে বেশি ভালোবাসো, তাহলে মাছ খাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, এটা যেতে পারবো না। তুমি তো মাছ খাওয়া বেশি ভালোবাসো, সন্তানের থেকেও মাছ খাওয়া বেশি ভালোবাসো। সন্তান ছাড়তে পারবে কিন্তু মাছ খাওয়া ছাড়তে পারবে না। বলে না, আমি দুটোই চাই, মাছ খাওয়া চাই, সন্তানও চাই। সন্তান বলছে তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি মাছ খাওয়া ছেড়ে দাও। না, এটা ছাড়তে পারবে না। সন্তান ছাড়তে পারবে কি করবো? তুমি যদি মাছ খেলে না থাকো, ছাড়তে হবে। তার মানে কি? তার মানে মাছ খাওয়া বেশি ভালোবাসে, সন্তানের থেকেও বেশি ভালোবাসে।
এগুলি যাদের বুদ্ধি আছে যারা বুঝে ফেলে। হ্যাঁ, যে বুদ্ধি নাই তারা মনে করে ভালোবাসে ভালোবাসে, কিন্তু নকল ভালোবাসা। হ্যাঁ, যেমন প্রভুপাদ তার স্ত্রীকে বলছিল, ইউ ওয়ান্ট মি অর টি, তুমি চা ভালোবাসো না আমাকে ভালোবাসো? প্রভুপাদের স্ত্রী সত্য কথাই বলে দিলেন, আই ওয়ান্ট টি, আমি চা ভালোবাসি। তো তখন প্রভুপাদ বললেন, ঠিক আছে, বিদায়, টাটা। বোঝা গেল? তাহলে কি হ্যাঁ রাখবো? হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ গ্রন্থরাজ হরে শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব জয় ভক্ত